নন্দিনী নামের এক মেয়ে ছিল। তার বয়স মাত্র 7 বছর। 3 বছর বয়সে তার মা বাবা মারা যায়। তখন থেকে তাকে বড় করছিল তার বুড়িমা। বুড়িমাই ছিল তার সব, মা বাবা। একদিন ভোরবেলা কুয়াশা ভেজা সকালে নন্দিনী চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে আমি কাজ করব, টাকা উপার্জন করব, বুড়িমার কষ্ট দূর করব। হাঁটতে হাঁটতে সে পেরিয়ে গেল এক গভীর জঙ্গল। অনেক দূর যাওয়ার পর সে পৌঁছালো এক বড় রাজ্যে। সেখানে বিশাল বাজার, উঁচু অট্টালিকা আর মানুষের ভিড়। নন্দিনী সবার কাছে কাজ চাইল, কিন্তু কেউ তাকে কাজ দিল না। তুমি খুব ছোট। এখানে তোমার জন্য কাজ নেই। ক্ষুধায় ক্লান্তিতে সে এক কোণে বসে পড়ল। চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে ভগবান, আমার কি হবে? আমার খুব খিদে পেয়েছে, আমি আর পারছি না। তুমি আমাকে খাবার দাও, না হলে তোমার কাছে নিয়ে যাও। ঠিক তখনই ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। শিকারে বের হওয়া রাজার সৈন্যদল সেখানে এসে থামল। তাদের সামনে ছিলেন এক রাজকুমার। তিনি ঘোড়া থেকে নেমে দেখলেন ছোট্ট মেয়েটি কাঁদছে। রাজকুমার কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, এই মেয়ে, তুমি কাঁদছ কেন? তোমার কি হয়েছে? আমি কয়েকদিন ধরে কিছু খাইনি। আমার বাড়ি অনেক দূরে, নন্দীগ্রামে। আমার মা বাবা কেউ নেই। আমি কাজের খোঁজে এসেছি। এই কথা শুনে রাজকুমারের হৃদয় মমতায় ভরে উঠল। এই মেয়েটিকে প্রাসাদে নিয়ে চলো, আগে ওকে ভালো করে খেতে দাও। সৈন্যরা স্নেহের সঙ্গে নন্দিনীকে ঘোড়ায় তুলে নিল। প্রাসাদে পৌঁছে তাকে গরম ভাত, ডাল, তরকারি আর মিষ্টি খেতে দেওয়া হলো। এতদিন পর পেট ভরে খেয়ে নন্দিনীর চোখে আনন্দের জল চলে এলো। আজ থেকে তুমি এখানে থাকবে, তুমি আর একা নও। কিন্তু নন্দিনীর মনে তখনও একটাই চিন্তা, তার বুড়িমা একা আছে। সে ভাবতে লাগল, আমি কি কোনোদিন বুড়িমাকে এখানে নিয়ে আসতে পারবো? প্রাসাদের নরম বিছানায় সেই রাতে প্রথমবার ঘুমালো নন্দিনী। কিন্তু গভীর রাতে তার ঘুম ভেঙে গেল। সে স্বপ্নে দেখেছিল তার বুড়িমা তাকে খুঁজছে, নন্দিনী নন্দিনী বলে ডাকছে। সকালে রাজকুমার আবার তাকে ডাকলেন। তোমার নাম কি? নন্দিনী। খুব সুন্দর নাম। আমি আদিত্য। রাজকুমারের নাম ছিল আদিত্য। তিনি ছিলেন দয়ালু আর সাহসী। ছোটবেলা থেকেই প্রজাদের কষ্ট দেখলে তার মন নরম হয়ে যেত। নন্দিনী একটু সাহস করে বলল, রাজকুমার, আমি এখানে থাকতে চাই, কিন্তু আমার বুড়িমা একা আছে। ওনাকে নিয়ে আসা যাবে? রাজকুমার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, অবশ্যই যাবে। আজই আমি সৈন্য পাঠাবো নন্দীগ্রামে। সেদিনই 4 জন সৈন্য ঘোড়া নিয়ে রওনা দিল নন্দীগ্রামের দিকে। বুড়িমা তখন ঘরের সামনে বসে কাঁদছিলেন। সকালে উঠে নন্দিনীকে না পেয়ে তিনি পাগলের মতো খুঁজেছেন। গ্রামের মানুষও খুঁজেছে, কিন্তু কোথাও পাওয়া যায়নি। ঠিক তখন রাজ্যের সৈন্যরা এসে খবর দিল, আপনার নাতনি নিরাপদে আছে। রাজকুমার তাকে প্রাসাদে নিয়ে গেছেন। বুড়িমার চোখে জল নেমে এলো, কিন্তু সেটা আনন্দের জল। ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ও লাইক করুন।